আসসালামু আলাইকুম। দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওটা সকালের নাস্তা থেকেই শুরু করেছি। সকালের নাস্তা হিসেবে খাচ্ছি ড্রাগন ফ্রুট, আম আর আমার প্রিয় চিয়া সিড। তো চিয়া সিডটা এখন রেগুলার বেসিসেই খাওয়ার চেষ্টা করছি, সাথে গ্রিন টিটাও রয়েছে। আর এতে আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি আমি বিশেষ করে যেই জিনিসের জন্য, যেই পরিবর্তনের জন্য খাচ্ছি, সেই পরিবর্তনটা আমি ধীরে ধীরে লক্ষ্য করতে পারছি। এবং খাবার দাবারে প্লাস নিজের জীবনধারণে বেশ কিছু পরিবর্তন এনেছি। আর এগুলোর কারণে আলহামদুলিল্লাহ অনেকটাই শারীরিক দিক থেকে এখন সুস্থ বলা যেতে পারে। সকালে গ্রিন টিটা খাওয়ার মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর আমি সকালের নাস্তাটা করি। আর নাস্তা করে বেশ কিছু টুকিটাকি কাজ করে নিয়েছি, তার পাশাপাশি রান্নাটা গুছিয়ে নিয়েছি, ভাবছি রান্না করব। আর আপনাদের একটি জিনিস দেখাই, এই আমার 2টা হাত আমার ভাগ্নি, ভাতিজি আর ছোটো বোনের আন্ডারে চলে গিয়েছে। ভাতিজি এই মেহেদিটা দিয়েছে, ছোট মানুষ দিয়েছে, চেষ্টা করেছে ভালো মতো দেওয়ার। তো ওদের আমি আমার 2টা হাতই দিয়ে দিয়েছি, ওরা সব সময় মেহেদি প্র্যাকটিস করতেই থাকে। রান্নাঘরে এসে রান্নাঘরের জানালা দিয়ে দেখলাম যে হালকা বৃষ্টি পড়ছে। তো এটাকে আরও একটু অনুভব করার জন্য বারান্দায় চলে গেলাম। আমার ফ্ল্যাটটা মূলত সব বিল্ডিংয়ের একদম মাঝখানে পড়েছে, ওইভাবে আকাশ দেখা যায় না, বৃষ্টিকে উপভোগ করা যায় না। তবুও যাই, যতটুকু করা যায় আমি চেষ্টা করি বারান্দায় এসে বসতে যখন বৃষ্টি হয়। আর বেশি খারাপ লাগলে ছাদে চলে যাই। তো শুধু বৃষ্টি দেখে তো আর মন ভরলে হবে না, পেট ভরার ব্যবস্থাও করতে হবে, আর তার আয়োজনই আসলে করছি। রান্না বান্না করার জন্য যাবতীয় জিনিস গোছানোই ছিল, এখন জাস্ট রান্নাটা করে ফেলবো। আর রান্নাও যে আহামরি কিছু করব আজকে সেই রকম না। বৃষ্টি পড়ছে, আমার কেন জানি আজকে বৃষ্টিতে শাক দিয়ে গরম ধোয়া ওঠা ভাত দিয়ে খেতে খুব ইচ্ছা করছে। আর তার মধ্যে আম্মু দিয়ে গিয়েছে ভর্তা। তো ভাবছিলাম যে গরম ধোয়া ওটা ভাতের সাথে 1 চামচ ঘি দিয়ে ভর্তা দিয়ে যদি খাই কতই না ভালো লাগবে। তো যাই হোক, এই ছোটো ছোটো ভালো লাগাগুলোকেই আসলে আশকারা দেই আমি। আমার যখন কোনো জিনিস খেতে ইচ্ছা করে, একটু কষ্ট হলেও সেটা আমার হোক, পরিবারের অন্য যে কারোরই হোক, আমি চেষ্টা করি সেই জিনিসটা করবার। যখন বৃষ্টি হচ্ছিল তখন আমি রান্না করছিলাম, আর ওইদিকে ছোটো বোন আর ভাগ্নি মিলে বৃষ্টিতে ভিজছিল। বেশ কয়েকদিন ধরে যেহেতু যখন তখনই বৃষ্টি চলে আসে, তাই আমি ভাবছিলাম খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর যদি বৃষ্টি আসে আমি ভিজবো। তো সেইটার অপেক্ষা করে আর গোসলটা করা হয়ে ওঠেনি। তো আমার রান্না কিন্তু রেডি। রান্নায় খুব বেশি কিছু থাকছে না, গরম ভাত থাকছে, ভর্তা থাকছে আম্মুর দেয়া, শাক থাকছে আর মাছ ভাজি থাকছে। ডাক্তার আমাকে বলেছিল প্রতিদিন যেন আমার খাদ্য তালিকায় 1 চামচ করে ঘি থাকে। তো ডাক্তারের কথাকেই আজকে একদম পুরোপুরি মানছি আর খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া করার পর মূলত গোসলের কাজটা সেরে নেব, আর তারপরে আবার দেখা হচ্ছে। অনেকটা সময় কিন্তু গিয়েছে, গোসল সেরেছি, মাত্রই একটু বিশ্রাম নিব বলে ভাবছিলাম, আর ঠিক ওই মুহূর্তে ডেলিভারি ম্যান ফোন দিল যে আপু আপনার একটি পার্সেল রয়েছে। এই পার্সেলটার জন্য মূলত আমি 1 মাস অপেক্ষা করেছি। পার্সেলটা আমি 1 মাস আগে অর্ডার দিয়েছিলাম, 1 মাস পরে পেলাম। এটা আমার একটা বোরকা আছে এখানে। আমি মূলত একটি অনলাইন ফেসবুক পেজ থেকে বোরকা সবসময় নেই, সেখান থেকেই আমি রেগুলারলি আসলে বোরকা নেই, যত বোরকা নেই। তো আমার এই পেজের বোরকাগুলো প্রচণ্ড ভালো লাগে। আর পার্সেলটা তো দেখলাম সবাই মিলে। তো তারপর ছোট বোন আর ভাগ্নির কোচিংয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তো তারা তাদের কাজে চলে যাচ্ছে। বিকেলে আমি, আমার শাশুড়ি, আমার ভাবি, ভাতিজি এবং ভাতিজা মিলে ছাদে এসে এই সুন্দর পরিবেশটা উপভোগ করলাম। আর ঠিক সেই মুহূর্তে আরও একটি ডেলিভারি ম্যান আমাকে ফোন দিয়ে বলছে যে আপু আপনার তো একটি বড় সড়ো পার্সেল রয়েছে, আপনি তাড়াতাড়ি আসেন। তো কী আর করবো, দুটো পার্সেল আজকে একসাথে পেয়েছি। তো নিচে গেলাম, যেহেতু বড় ছিল এবং এই পার্সেলটি সুদূর সিলেট থেকে এসেছে, যার কারণে দেখে নিচ্ছিলাম কোনো প্রবলেম আছে কি না। তো দেখলাম যে না, আলহামদুলিল্লাহ ঠিকঠাকই আছে। পুরোটা তো আসলে এখানে খোলা সম্ভব না, তাই বাসায় নিয়ে যাচ্ছি। আর নিচ থেকে তো তুলেছি অনেক কষ্টে আমি আর ভাগ্নি, তবে হাজব্যান্ড সাহায্য করলো ঘরে নিয়ে আসায়, এবং তিনিই বললেন যে ঠিক আছে আমি আনবক্স করে দিচ্ছি, তুমি দেখো ঠিকঠাক আছে কি না। আমার ড্রয়িং রুমের একটি কর্নার
আমি বই অর্গানাইজারই হোক কিংবা ফটো সেশনের জন্যই হোক একটি কর্নার আমি রেখেছি যেখানে আমার পছন্দের বই থাকবে। আমি কিছুটা সময় নিজের মতো করে কাটাবো, চা কফি খাবো, আড্ডা দিব, ছবি তুলবো, ভিডিও করব, এই উদ্দেশ্যে করা। তো সেই কর্নারটি হচ্ছে আমার এই কর্নার। এই কর্নারটি আগে এই রকম ছিল। তো এইখানে আমি কিছু পরিবর্তন আনতে চাচ্ছিলাম বেশ কয়েকদিন ধরেই। আর আমি চাচ্ছিলাম যে বেতের কিছু দিয়ে আমি আমার এই কর্নারটা, সেটা বুক সেশন হোক কিংবা ফটো সেশনের প্লেস হোক, সেইটার জিনিসটা সাজাবো। তো সেই জিনিসটাকে মাথায় রেখেই বেতের জিনিসটা অর্ডার করেছি। আর এখন এই জায়গাটা সাজানো গোছানোর পালা। মোটামুটিভাবে কিন্তু আমি আমার বুক সেকশনটাকে সাজিয়েছি। আর আমার ভাতিজি চলে এসেছে দেখতে যে আমি কী পার্সেল অর্ডার করেছিলাম। আমি কিছু অর্ডার করবো আর ভাতিজি দেখতে আসবে না, সেটা তো হতেই পারে না। তো ওর পরীক্ষা চলছে, বই খাতা নিয়েই একবারে চলে এসেছে। সবাই মিলে পেয়ারা খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।